জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দেখো। সারি সারি লাশর কফিন উগ্র ফরুগ্র অ্যাম্বুলেন্স ঢুকে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দিপত নীরব নিস্তব্ধ পুরো ওই দ্বীপগত এখন কেবল অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ আর স্বজন হারানোর আর্তনাদ। শনিবার রাতে বাংলাদেশ বিমানের উগ্র ফ্লাইটে তোমানত সড়ক দুর্ঘটনায় নিহত এক প্রবাসীর মরদেহ চট্টগ্রাম শাহমানাত আন্তর্জাতিক বিমানবন্দরত পৌঁছায়। নিহতদের মধ্যে 7 জনই সন্দ্বীপ উপজেলার আর একজন রাউজান উপজেলার। বিমানবন্দরত রাতে সন্দ্বীপুর কুমিরাঘাটত লই যাওয়াই মরদেহহীন। এরপর ভোর 6:30টায় স্পিড বোটত সাগর ফাড়ি দিয়ে প্রবাসী হলের এই মরদেহগুন লই যাওয়াই সন্দ্বীপুর। মরদেহগুন এলাকার ফসিবের ফরে ফরেই স্বজন হল হাজারিত বাড়ি হয়ে উঠে পুরো পরিবেশ। আমি তো কোনে দিনে কষ্ট কোথায় জানা আছে ফলে মরদেহহীন পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় নারদ এক কফরে রাহলিয়ারে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাইতে ভিড় করে শত শত মানুষ। দেশনায়ক তারেক রহমান তিনি নিজেও শোক প্রকাশ করেছে এবং আমাদেরকে এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে আমাদের বাবুল ভাই ঘোষণা করেছে তিনি পরিবারের সাথে আছেন। আমরা সবাই এই পরিবারের সাথে আছি। পরে মরদেহগুন তারা নিজ নিজ গ্রামের বাড়িতে দোয় এবং জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এই সময় তারা জানাজা অংশ নিয়ে হাজার হাজার মানুষ। পাশাপাশি এর উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সন্দ্বীপুর সাবেক সংসদ সদস্য মুস্তাফা কামাল পাশা, বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন শিকদার, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মুস্তাফা কামাল পাশা বাবুল, নূর মুস্তাফা খুকন, জামান নেতা মাওলানা আবু তাহের সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই জানাজাটা এখানে 2 জনের হচ্ছে, আমরা সেখানে উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের শোকের সাথে আমাদের শোককে এক করার একটা সুযোগ পেয়েছি। আমরা যে মরহুমের পরিবার পরিজন তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে। সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি যে আপনাদের পাশেই থাকবো। আমাদের অনেক নেতৃবৃন্দ আপনাদের সহযোগিতার জন্য এগিয়ে আসছে। আমাদের এখানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারে যারা বাবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, উনি আর্থিক সহযোগিতা করবেন। উনি আগেও বিভিন্ন জায়গায় করেছে, আজকে আমরা ওনার বক্তব্য আপনারা শুনেছেন। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী আহ্বায়ক। আমাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল প্রত্যেক রেমিটেন্স যোদ্ধা ওইখান থেকে গোসল দিয়ে আনার, আমরা এখানে জানাজা পড়বো, কিন্তু দেখা গেল সেখানে গোসল দেওয়া হয়নি। আর ইসলামী শরীয়ত মোতাবেক গোসল বিধি জানাজা পড়া সম্ভব নয়। তাই আমরা অভিভাবকদের সাথে আলাপ করে চেয়েছিলাম, যেহেতু আপনারা গোটা সন্দ্বীপ থেকে একত্রিত হয়েছেন পার্শ্ববর্তী মাদ্রাসা, আমরা গোসল দিয়ে জানাজা এখানে সম্পাদন করবো। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।